আমরা অবশ্যই সাধুবাদ জানাই, কারণ ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন সর্বজন স্বীকৃত ব্যক্তি। উনাকে ভালো বলেন না এমন কোনো দেশের নাগরিক নাই, সারা বিশ্বে উনি সমাদৃত। আমরা চাই জনাব তারেক রহমানের সাথে ওনার যে বৈঠক হয়েছে এবং উনি একটা আমাদের গাইডলাইন দিয়ে দিয়েছেন, ডেডলাইন দিয়ে দিয়েছেন যে মধ্য ফেব্রুয়ারির ভিতরেই নির্বাচন হবে। আমরা জনগণ তথা সারা বাংলাদেশের 18 কোটি জনগণ এটাকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। অচিরেই যাতে ওনার যে বক্তব্য যে মধ্য ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন, উনি যাতে এই নির্বাচনের ব্যাপারে সর্বাত্মক আপনার যে ভূমিকা যে কাজগুলো এখন থেকে শুরু করে দেন, আমরা জনগণ সর্বাত্মক সহযোগিতা করব। তালবাহানার বিকল্প তো আপনারা জানেন যুগে যুগে একটি জিনিস হয়েছে জানেন, কারণ জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণকে বাদ দিয়ে পাশ কাটিয়ে যদি কেউ অন্য কিছু করার চেষ্টা করে, জনগণের ভাষা কিন্তু জনগণ রাজপথ থেকে আদায় করে নেয়। আমরা চাই না সেই দিকে ধাবিত হইতে, কারণ আন্দোলন যুগে যুগে হয়ে আসছে। আমরা দীর্ঘ 17টি বছর আমাদের ন্যায়ের প্রতি আমরা আন্দোলন করেছি। আজকে আমরা চাই অচিরেই যাতে এই আমাদের যে সরকারের অন্তর্বর্তী সরকারের যে গাইডলাইন বা ডেডলাইন যেটাই বলেন, মধ্য ফেব্রুয়ারির ভিতরে নির্বাচনটা হয়ে যাক, তাহলে আমরা জনগণ খুশি। আমরা কিন্তু নাগরিক সুবিধা চাই। আমাদের কিন্তু রাষ্ট্র কে চালালো, কিভাবে চালালো, রাষ্ট্রের কি কাজ না কাজ, সেগুলো দেখার বিষয় কিন্তু আমরা ট্যাক্স দেই। আমরা শুধু সেই অধিকারটুকু চাই যে আমাদের যে মানবাধিকার যাতে আমাদের লঙ্ঘিত না হয়। আজকে একটি নির্বাচিত সরকার আসেননি, একটি তত্ত্বাবধায়ক সরকার এখানে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার। তাদের যে কাজটুকু তারা সেই কাজটুকু করবে। তারা একটি নির্বাহ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে এখান থেকে তারা চলে যাবে। কারণটা হলো আপনি জানেন তত্ত্বাবধায়ক সরকারের কাজটা কি। অন্তর্বর্তী সরকারের কাজটা হলো সে একটা যে 17 বছর যে নির্বাচন মানুষ চোখে দেখেনি, যে নির্বাচন মানুষ সুবিধা পায়নি, তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, সেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়াই তার প্রথম কাজ। সংস্কার তো নির্বাচিত সরকার করবে, সংস্কার করবে সংসদ। একটি সংসদে দাঁড়িয়ে কথা বলে জনগণের কথা বলার মতো যে মেম্বার অফ পার্লামেন্ট, ওনার পক্ষে সম্ভব তার সংস্কারটুকু দেশের ভিতরে দেশের জনগণের পক্ষে নিয়ে আসা। একটি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে তো এত বড় সংস্কার সম্ভব না। দীর্ঘ 17টা বছরে জঞ্জাল রয়ে গেছে, একটি মানুষ তার ভোট দিতে পারিনি। আমি আমার নিজের ভোট দিতে পারিনি। আমি 17টা বছর বঞ্চিত ছিলাম ভোট থেকে। আমার ভোটাধিকার চাই, আমি নাগরিক সুবিধা চাই। আমি আজকে দেখেন এই যে সিটি কর্পোরেশন নগর ভবনে আমাদের যে আমরা যে ট্যাক্স দেই, সেই ট্যাক্সের বিপরীতে আমি কি সুবিধা পাচ্ছি? আজকে একটি নির্বাচিত মেয়র আছেন এখানে, সেই মেয়র থাকাকালীন সময়ও আপনি দেখা যায় একজন প্রশাসক দ্বারা আজকে সমস্ত বিশৃঙ্খলা আপনার কিন্তু প্রতিটা এলাকায় এলাকায় ঘটছে। আপনি দেখেন মশার উপদ্রবে মানুষ কিন্তু অতিষ্ঠ। আসলে দেশের পরিস্থিতি তো দেশের জনগণ বুঝবেন। আমরা জনগণ বুঝি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে তত দ্রুত সম্ভব এই নির্বাচনটা আপনারা দিয়ে দেন। কারণ জনগণের কথা জনগণের ভাষা বোঝার মতো ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকারে নাই। একটি ক্ষুদ্র একটি সরকার কিভাবে এই 18 কোটি জনগণের সুবিধা অসুবিধা তারা নিয়োজিত করবে, যেখানে একটি সংসদে 300 350 সংসদ সদস্য আপনার সমস্ত দেশের কথা নিয়ে দেশের জনগণের কথা নিয়ে তারা প্রতিনিয়ত কথা বলে একটা অসুবিধা থেকে মানুষকে সুবিধার দিকে নিয়ে যায়। বৈঠকটা আমরা শুধু না, সারা বাংলাদেশ জনগণ এই বৈঠকে স্বাগত জানাচ্ছে এবং মনে হয় এখন সুস্থি ফিরে আইছে। দেশে একটা সুষ্ঠু সুন্দর অবাধ অচিরে নির্বাচন হবে। এই নির্বাচনের অপেক্ষায় সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা করতেছিল একটা নির্বাচনের জন্য। যে বৈঠকটা হয়েছে একটা সফল বৈঠক হয়েছে, সবাই এর জন্য দোয়া করছে আল্লাহ এই বৈঠকটাকে আরো সাফল্যমণ্ডিত করুক। বোধ হয় না, ইনশাল্লাহ এখানে মনে আর বাধা কিছু হবে না, মনে হয় এটা সফল হবে এবং এই নির্বাচন যে টাইম বেঁধে দিয়েছে এর মধ্যে নির্বাচন হয়ে যাবে ইনশাল্লাহ। জনগণ তো মাঠে আছে, মাঠে থাকবেই। আমাদের জনগণ সর্বস্তরে জনগণ এই নির্বাচনের পক্ষে মাঠে আছে, মাঠেই থাকবে এরা। ইতিমধ্যেই আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের দল থেকে আমাদের মহাসচিব আমাদের প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দলের পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন এবং এই আলোচনা ফলপ্রসূ এবং এই আলোচনা যে সৌহার্দ্যপূর্ণ তার জন্য স্বাগত জানিয়েছেন আমাদের দল থেকে।
তো এটার প্রশ্নের বাকি থাকে না যে আমরা এই আলোচনাটাকে এবং এই সিদ্ধান্তটাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং এটার জন্য আমরা অপেক্ষা করব। এরপরে যদি এই সরকার মনে করে যে এটারে আবার নিয়ে গড়িমেসি, তাহলে আবার রাজপথে আমাদের নামতে হবে। সংস্কার তো হবে, সংস্কারের বাইরে তো বিএনপি না। যেই সংস্কারগুলি একদম করলেই নয়, সেই সংস্কারগুলি করেই নির্বাচনে গেলেই তো হয়ে যায়। নির্বাচন কমিশনও তো ইতিমধ্যে বলেছেন যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। মৌলিক যে কয়েকটা সংস্কার আছে সেগুলি করে আমরা নির্বাচনে চলে যাই। আমরা প্রস্তুত, ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন করতে পারবো ইনশাআল্লাহ, সরকার যদি চায়। এখন সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, সারা বছর বছরের পর বছর এই সংস্কার চলবে। আর বিএনপি তো সবার আগে সংস্কারের পক্ষে। এদেশের বাংলাদেশের রাজনৈতিক দলগুলির চেয়ে সবার আগে বিএনপি সংস্কারের প্রস্তাব দিয়েছে। এখানে তো আর অন্য কোনো গরিবেসি করার সুযোগ আছে বলে আমরা মনে করি না। আমরা চাই, আমরা আশা করি এই অন্তর্বর্তী সরকার শুভবুদ্ধির উদয় হবে। তারা যে লন্ডনে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এবং প্রধান উপদেষ্টার সাথে যে আলোচনা, সেই আলোচনাটাকে সামনে রেখে আগামী দিনে যে ফেব্রুয়ারি মাঝামাঝি যে নির্বাচনের কথা বলা হয়েছে, সেই নির্বাচনের জন্য এখন থেকে তারা প্রস্তুতি গ্রহণ করবেন। এই দেশের মানুষও আশা করছে যে আগামী ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ রোজার আগেই যাতে নির্বাচনটা হয়। এই দেশের মানুষ তার ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। এটা স্পষ্ট একটা দিক নির্দেশনা এসছেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এটাতে সবাই আনন্দিত এবং আমরা উৎসাহিত যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে। এর মধ্যে আমরা থাকতে চাই, যদি কিন্তুর মধ্যে আমরা থাকতে চাই না, সেটা আমাদের উৎসাহকে হারিয়ে ফেলবো আমরা। ইনশাল্লাহ আগামীতে পুরো দেশ প্রস্তুত এই আগামীতে যাতে 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হয়, সকলেই প্রস্তুত আছে। সেটা নীতি নির্ধারকরা যেটা মনে করবেন, ভালো মনে করবেন, সেই সিদ্ধান্ত নেবেন, আমরা সেভাবে হাঁটবো। আমরা তো চাই যে অতি বিলম্বে নির্বাচন অনুষ্ঠিত হোক, এটি গণতান্ত্রিক সরকার ধারা দেশ পরিচালনা হোক, এবং নতুন সরকার যারাই আমরা বিএনপি করি, আমরা যদি বিএনপিকে ভোট দেয় আমরা আসবো, জনগণের রায় নিয়ে আসতে চাই বিএনপি। সেটা তো তাদের বিষয়। তত্ত্বাবধায়ক সরকার কার সাথে আলাপ করবে, কার সাথে করবে না, সেটা তো ওনাদের বিষয়। এটা তত্ত্বাবধায়ক সরকারের এখতিয়ার, আমাদের জনগণের কনসেপ্ট না। তো বিএনপির কনসেপ্ট ছিল না। তত্ত্বাবধায়ক সরকার মনে করেছেন যে আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন ওনার সাথে আলোচনা করবেন। দেশে যে একটা অস্থিরতা, নির্বাচন নিয়ে একটা অস্থিরতা ছিল, সেই দুয়াশাটা কেটে গিয়েছে।